المهتد من يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا رسول الله وعلى آله নূর নবীজির বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথায় এ মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি উনার উম্মত আমরা কুল মখলুকত নাই যার তুলনা নবীজির শানে মোহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
সহি নাসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত মুসল্লিবৃন্দ এবং ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী থেকে যে সমস্ত মহিলারা বিভিন্ন জায়গাতে বসে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, আমাদের আলোচনা শোনেন, পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, বিরোধী দল, সরকারি দল, জিনারাই, এক কথা প্রশাসন থেকে শুরু করে জিনারাই আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা মহব্বতের সম্পর্ক রাখেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সত্য পাওয়ার অনুসন্ধিৎসু হয়ে জিনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যাতায়াত করেন, আলোচনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, সেই সমস্ত পুরুষ মহিলা জিন ইনসানের জন্য আমি গুনাহগার খাকসান নালায়েক সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আজকের এই জুমা আমাদের এই মহব্বত আল্লাহর কাছে যেন দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা যেন আমাদের জন্য আল্লাহ বানিয়ে দেন। সবাই আমিন। যে ঈমান আমল আকীদায় আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী, মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের আমল আকীদার সাথে মিলিয়ে দিয়েছেন। সেই সমস্ত ঈমান আমল আকীদার জন্য যে আমি ঈমান আমল আকীদায় আখিরাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেওয়ার ওয়াদা করেছেন, এমন গ্রহণযোগ্য, কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সেই মত পথ, সেই ঈমান আমল আকীদার সাথে যে সমস্ত হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়াগণ এবং সাধারণ মানুষ থেকে শুরু করে জিনারাই সেই সমস্ত ঈমান আমল আকীদার সাথে সম্পৃক্ত, তারা আমার মাথার তাজ। তাদের জন্য দোয়া করি যে আমরা যেন সকলেই কোনো দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির জন্য যেন আমাদেরকে সত্য কথা বলবার এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবার মৃত্যু পর্যন্ত তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক তৌফিক দিলে পারা সম্ভব, ঠিক না? ঠিক জোরে বলুন। আল্লাহ পাক তৌফিক দিলে পারা সম্ভব, আল্লাহ পাক তৌফিক না দিলে সম্ভব নয়। এই জন্য সম্ভবত আমরা চেষ্টা করব, চেষ্টাটা আমাদের পক্ষ থেকে। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পক্ষ থেকে সত্যের উপরে কথা বলা, সত্যের উপর চলা, উম্মতের উপরে সত্য কথা বলা যে উত্তম জিহাদ, এই জিহাদি ভূমিকা রাখা, এটা আমাদের আত্মপ্রাণ প্রচেষ্টা। আর এর পরিপূর্ণতা দানকারী হলেন আল্লাহ। পরিপূর্ণতা আমরা করতে পারবো না, পরিপূর্ণতা আমরা দিতে পারবো না, আমরা কাউকে পরিপূর্ণ বানাতে পারবো না। আমাদের দায়িত্ব হলো আপ্রাণ প্রচেষ্টা করা, কি করে সত্যের উপরে আমরা উঠতে পারবো, সবাই মিলে কি করে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি হাসিল করতে পারবো, এই প্রচেষ্টা করা এটা আমাদের পক্ষ থেকে। আর এর পূর্ণতা দান করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো পূর্ণতা দান আল্লাহ কখন করবেন? বান্দা যখন চেষ্টা করবে। আর নবী রাসূল আলাইহিস সালাম হওয়ার জন্য কোনো চেষ্টা লাগে না, এটা ইস্তিবা, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট মনোনীত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার জন্য কোনো প্রচেষ্টার দরকার হয় না, চেষ্টার দরকার হয় না। কিন্তু দুনিয়াতে আমরা উম্মত যারা, তারা কোশিশ করে ওলি হতে হয়।
ওলি হওয়াটাও কিন্তু দুই প্রকার। একটা ইস্তিবা, আল্লাহ প্রদত্ত নিয়ামত ডাইরেক্ট আল্লাহ দান করেন, মনোনীত করেন। আর আরেকটা হলো প্রচেষ্টার মাধ্যমে ওলি হওয়া। তো প্রচেষ্টা যিনি করবেন তিনি হোক না ইলিটারেট পারসন, বকলে, আর হোক না অন্য কোন আলেম, হোক না সে ব্যক্তি মজুর শ্রেণীর মানুষ, ভিক্ষুক হোক, হোক না সে বাদশাহ, যদি সে প্রচেষ্টা করে সে আল্লাহর ওলি হতে পারবে। সেটা মহিলা হোক পুরুষ হোক, জিন হোক ইনসান হোক, প্রচেষ্টা করলে কি হতে পারবে? ওলি হতে পারবে, কিন্তু নবী হতে পারবে না। নবুয়ত বা রিসালাত এটা প্রচেষ্টা দিয়ে পারা সম্ভব নয়, এটা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নিয়ামত। আর প্রচেষ্টা দিয়ে সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করতে পারেন, সেটা আল্লাহ পাক বলেছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের শেষের আয়াত শরীফ, ওয়াল্লাযীনা, এই ওয়াল্লাযীনার ভিতরে কোন রকমের আল্লাহ পাক এক্সেপশনাল কোনো পর্ব রাখেননি, কেউ বাদ নাই, কেউ বাদ নেই। ওয়াল্লাযীনা যারাই জাহাদু ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বোঝাচ্ছেন ফিনা, আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করেছেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই নার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন, করে বোঝাচ্ছেন এখানে শুধু আমি আল্লাহকে পেলে হবে না, আমার নবীকে পেতে হবে। এই জন্য যারাই আমি এবং আমার রসুলকে পাওয়ার আপ্রাণ প্রচেষ্টা করবে, এই আপ্রাণ প্রচেষ্টাটার নাম হলো জিহাদ। জিহাদ মানে মানুষ খুন করা নয়, জিহাদ মানে কারো শরীরে আগুন লাগানো নয়। জিহাদ শব্দের অর্থ আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য নিজে আপ্রাণ প্রচেষ্টা করা, অন্যকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুখী করার চেষ্টা করা, এটার নাম জিহাদ। এর নাম কি? এই জিহাদ যে ব্যক্তি করবে তার উপরে আল্লাহ পাক বলেন যে আমি গয়েবী মদদ কেমন করে করি তা একটু দেখো। যে এই আপ্রাণ প্রচেষ্টাটা করলো, নিজে আল্লাহকে মানতে চায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায়, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুড কানেকশন করতে চায়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সাথে পরিপূর্ণ সম্পৃক্ত হতে চায়। এই আপ্রাণ প্রচেষ্টাটা যেই করুক, সে ভিক্ষুক হোক, সে প্রশাসন হোক, সে বিরোধী দল হোক, সরকারি দল হোক, দুনিয়াতে বড় বাদশা হোক, ফকির হোক, মিসকিন হোক, জিন হোক, ইনসান হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কেউ হোক, আল্লাযীনা যারাই আপ্রাণ প্রচেষ্টা করবে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই হেদায়েতের সকল রাস্তা, সমস্ত হেদায়েতের রাস্তা যেগুলি মানুষকে জান্নাতি করে দেয়, দুনিয়াতে শান্তির রাস্তা দেখায়, এমন সকল হেদায়েতের রাস্তা আমি আল্লাহ তাদের জন্য অবশ্যই খুলে দেব। এটা আল্লাহর গায়বী মদদ, এটার নাম কি? খুলে দিবেন। এখন আল্লাহ যদি খুলে দেন কেউ বন্ধ করতে পারবে? তো আপনার জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন, কেউ কি চেষ্টা করে বন্ধ করতে পারবে? আল্লাহর রাস্তা বন্ধ করা যায়? আল্লাহ বলছেন আমি তাকে সমস্ত রাস্তা খুলে দেব। আমাকে পাওয়ার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার যত রাস্তা আছে সবাই খুলে দেব। এখানে তাফসীরকারগণ বলছেন যে এমন কি কোন বান্দার নামে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কারণ একটা বান্দা পৃথিবীতে আসার আগেই 50,000 বছর আগে আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো আলিমুল গায়ব, ভবিষ্যতে কি হবে সব আল্লাহ জানেন না? সব মালিক জানেন। তো জানার কারণে আল্লাহ পাক সকলের নামে, আমাদের সকলের নামে, আমরা পৃথিবীতে জন্ম নেওয়ার 50,000 বছর আগে তাকদীর নিরূপণ করেছেন, এবং এই তাকদীরের ভিতরে জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত দেওয়া আছে। এখন মনে করুন আপনার বা আমার নামে যদি জাহান্নামের ফয়সালা থাকে, জাহান্নামের ফয়সালা থাকলো, এই জাহান্নামের ফয়সালা যদি থাকেও আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ও বান্দার প্রচেষ্টার কারণে ওর জাহান্নামের ফয়সালাটা কেটে দিয়ে আমি জান্নাতি করে দেব। আর কোনো খালি থাকলো কিছু?
বান্দার প্রচেষ্টার উপর সব নির্ভর করবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা যা যেভাবে চেষ্টা করে আল্লাহ বলেন আমি সেভাবে তাকে দান করি। এই দেওয়াটা মালিকের দান, কিন্তু বান্দার প্রচেষ্টা, আযাব গজব অশান্তি দুঃখ সুখ এই সব কিছুর মূলে দেখবেন যখন আপনার আমার গুনাহ বেশি হয়ে যাচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে হঠাৎ করে একটা বিপদ এসে গেল, হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল, হঠাৎ করে একটা ব্যবসায় মন্দা ভাব হয়ে গেল, হঠাৎ করে আমার চাকরিতে সমস্যা হয়ে গেল। আবার যখন আপনি আল্লাহ এবং রাসূলের পথে সঠিকভাবে চলছেন, দেখেন আল্লাহ পাকের গায়েবী মদদ হচ্ছে, যেখানে যাচ্ছেন সেখানে মদদ পাচ্ছেন। বান্দা যেভাবে প্রচেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবেই তাকে সাহায্য করেন, ভালো পথে করলেও মন্দ পথে করলেও। এখন আমরা প্রচেষ্টাকারী, প্রচেষ্টা করাটা আমাদের দায়িত্ব। এই প্রচেষ্টা আমরা কে কতটুকু করছি, নাকি আমাদের নিজস্ব ধর্মের লেভেলে দলের স্বার্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি, এটাকে নিজেকে দেখাতে হবে। ঠিক না? ঠিক। এটা পবিত্র রবিউল আউয়াল শরীফ চলছে, ঈদে মিলাদুন নবীর মাস। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা অনেক আলোচনা করেছি, আপনারা অনেক শুনেছেন। তবে পুরা রবিউল আউয়াল শরীফে আলোচনা হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে ইনশাআল্লাহ। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো শেষ নেই, আমরা কি শেষ করতে পারবো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরা কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা, প্র্যাকটিক্যাল। এখন সেই কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা যেমন রাসূল হন, আর ওই কোরআন শরীফের এক একটা শব্দের ব্যাখ্যা করতে যদি সারা দুনিয়ার সমুদ্র শেষ হয়, কথা কি বোঝেন আপনারা? قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 16 পারার প্রথমেই 18 নম্বর সূরা 109 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, নবীজি গো কুল বলে দেন তাদেরকে, লাউ কানাল বাহর, বাহর মানে সমুদ্র, বাহর মানে কি? 7 সাগরের সকল পানি যদি কালি হয়ে যায়, সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, পরিষ্কার কোরআনের আয়াত, লাউ কানাল বাহরু মিদাদ, মিদাদ মানে কালি, মিদাদাল লিকালিমাতি রাব্বি। আপনার রবের এই কোরআন শরীফের এক একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে চায়, ব্যাখ্যা যদি কেউ করতে চায়, 7 সাগরের সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, অন্য আয়াত এখানে অ্যাড হয়ে গেছে, সমস্ত গাছপালাগুলি কেটে কেটে যদি কলম বানানো হয়, সমস্ত জিন আর ইনসান তারা যদি এককভাবে লেখা শুরু করে দেয়, সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে। সাগরের পানি শেষ হয়, শেষ হয় আমার মালিকের কাছে শেষ হয় না? মালিক বলছেন আমার কাছে শেষ হয়, তোমাদের কাছে হয় না। আল্লাহ বোঝাচ্ছেন সেই লিমিট পর্যন্ত যেতে পারো যদি, আমার কাছে সাগর শেষ হয়, সেই সাগরের পানির উপরে কালিগুলি শেষ হয়ে যাবে, সেই মানুষগুলি জিনগুলি মরে শেষ হয়ে যাবে, গাছপালাগুলি শেষ হয়ে যাবে। নতুন করে আবার ওই পরিমাণ সাগর যদি তৈরি করা হয়, আবার যদি ওই পরিমাণ মানুষ তৈরি হয়, আবার যদি লেখা শুরু হয়ে যায়, আমার কালামের একটি কথা, একটি বাণী, একটি শব্দের ব্যাখ্যা লেখা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব হবে না, শেষ করা সম্ভব হবে না। সব শেষ হবে, মানুষ শেষ হবে, সব শেষ হবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা শেষ হবে না।
এটা যদি আল্লাহর কালাম হয়, আর সেই কালামের সহি হাদিস মোতাবেক আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্র্যাকটিক্যাল নমুনা হন, বলা হয়েছে আল্লাহর হাবিব হচ্ছেন মানুষ হিসেবে কোরআন, আর কোরআন হচ্ছে কোরআন শরীফ হচ্ছে কিতাব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুবহু কোরআন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। তাহলে বলুন, সেই কোরআন শরীফের একটা অংশের যদি এই করতে হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে শেষ করবেন কেমনে? আল্লাহতে পরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনে পরে যান, তিনি তো খালিক। কিন্তু তার সৃষ্টি, সমুদ্র সৃষ্টি না, তা তো আমরা শেষ করতে পারি না, সম্ভব নয়। সমুদ্র তো আল্লাহর সৃষ্টি। আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি ওই রকম সমুদ্র 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 সমুদ্রের চাইতে লক্ষ কোটি গুণে বেশি জ্ঞান দান করেছি। আজকের মুন্সিরা ছোট করতে চায়, ডের ব্যাটারি মুন্সি, 2-3 পোষা পরে, 2-3 চিমটি পরে, এক মাদ্রাসায় গেল, 3 দিন লেখাপড়া করলো, একটা হয়তো হেফজ করেছে, আসে বলতেছে নবী এলমে গায়েব জানলে সেরেক হয়ে যাবে। নবী কিছুই জানে না, নবী কিছুই জানে না, আমার মালিক জানান বলে জানেন। ঠিক না ব্যাটিক জোরে বলুন? তিনি সবকিছুর মালিক। একজন মানুষ 500 বিঘা সম্পত্তির মালিক, সেখান থেকে আপনাকে 50 বিঘা দিতে পারে না? না দেওয়ার ক্ষমতা নাই না? তো আমার মালিকের কতগুলো আছে? শেষ আছে নাকি? সে আল্লাহ আমার নবীকে দিয়েছেন, তিনি বলতেছেন আমি দিয়েছি, আর আপনি করছেন দেননি, নাই। এগুলি বলবেন না, বলবেন একটি কথাই, সর্বোপরি একটি কথাই থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা দুনিয়ার সবাই যা কিছু পেয়েছেন তা আমার আল্লাহ থেকে। দাতা আমার মালিক, দাতা কে? আল্লাহ, এটা বিশ্বাস করুন। তবে যাকে যা দিয়েছেন সেটা স্বীকার করাও আল্লাহ পাকের নিয়ামত স্বীকার করার শামিল, তা অস্বীকার করা আল্লাহর নিয়ামত অস্বীকার করার কারণে বেঈমান। যাকে যা দিয়েছেন স্বীকার করতে হবে, এই স্বীকৃতিটা আমরা দিতে চাই না। যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে দেখে, এক একজন অনেক ভাবে দেখতেছে। কেউ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, কেউ বলছে বড় ভাইয়ের মতো, কেউ বলছে মাটির মানুষ, কেউ বলছে সেম আমাদের মতো, খাওয়া দাওয়া সবকিছু করছে, শুধু তার উপর ওহীটা নাজিল হয়েছে, এই মাত্র পার্থক্য। নবীর উপর ওহী নাজিল হয়েছে, এই মতো পার্থক্য করে মুখটা বেয়া করে বললে হবে না। ওহী নাজিল হলে তিনি নবী, তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনি আর উম্মতের মতো থাকেন না। এক কথাই বলে দিতে হবে, যখনই ওহী নাজিল হয় তখন আর উম্মতের মতো থাকেন না। সারা দুনিয়ার সমস্ত উম্মত শয়তানের প্ররোচনায় জাহান্নামে যেতে পারে, একজন নবী কোনদিন শয়তানের প্ররোচনায় পড়তে পারার ক্ষমতা রাখে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট ওহীর দ্বারা নিয়ন্ত্রিত তিনি। হিসাব করতে হবে ভাইজান, ভুল তথ্য কেন দেব? ভুল কেন তথ্য আমরা মৌলবি হয়ে আজকে সাধারণ মানুষ, আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সত্যিকার ইসলামটা জানতে চায়, বুঝতে চায়, মানতে চায়, কিন্তু দলের স্বার্থে বাঁকা হয়ে আজকে কে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে কোরআনকে। আহা, কোরআনের নাম করে তার দলের স্বার্থ হাসিল করছে। মানুষ খুন করতেছে, সেটাকে বলতেছে এটা ইসলামী খুন। মানুষ খুন করা বলে জিহাদ। পৃথিবীর কোন ইতিহাস এটা পাওয়া যায়নি। ইতিহাসে সেইটাই জিহাদ, যখন আপনি সত্য কথা বলবেন, আর এই সত্যকে প্রোটেকশন দেওয়ার জন্য, আঘাত করার জন্য, এই সত্যকে প্রতিরোধ করার জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য যখন কোন শক্তি এগিয়ে আসবে, তখন আপনি আমার আল্লাহর কুদরতের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যখন সামনে আগাবেন, এই জায়গাতে কে মরলো কে বাঁচলো, এটার নাম জিহাদের চূড়ান্ত রূপ। এখানে কোনো মানুষ খুনের প্রশ্ন নেই, এখানে কে কোথায় মারলো মরলো এটা না, এটা আমার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার নাম। আমাকে আক্রমণ করেছে, এখন আমি আমাকে যাতে না লাগে এটা আমি প্রতিরোধ করবো না। এই প্রতিরোধ করতে গিয়ে যে আক্রমণাত্মক ভূমিকাটা হয়, এইটাই হলো জিহাদের চূড়ান্ত রূপ। এমনি এমনি লুকে থাকে বোমা বাস করবেন, লুকে থাকে অমুক জায়গায় মানুষ মারবেন, অমুক মসজিদে যায় হামলা করবেন, অমুক মসজিদে যাইয়া করবেন। পৃথিবীর কারো কোন রকমের জীবন নেওয়ার অধিকার কোন মুসলমানকে দেওয়া হয় নাই, কোন জায়গাতে নয়, কোন ক্রমে নয়, কারণ হায়াত ও মৌতের মালিক আমার আল্লাহ। সুরেরও হায়াতের হায়াত মৌতের মালিক আল্লাহ, সাধুরও হায়াত মৌতের মালিক আল্লাহ, নাস্তিকের হায়াত মৌতের মালিক আল্লাহ,
ওই ইহুদি নাসারা মুশরিকিন বেদিন বদিন শিয়া মুতাজিলা কাদিয়ানি বা হাই যেগুলাই আছে যত বাতিল থাকার হক থাক সবেরই হায়াত মতে মালিক কে? তো তিনি মালিক, ইচ্ছা করলে কোন শব্দ দিয়ে কবরে ঢুকাই দিতে পারেন, তিনি মারতেছেন না। নিশ্চয় মালিকের পক্ষ থেকে দুনিয়াতে তার কাজ আছে, তিনি মারছেন না, এই কাজ আছে বলে তাকে রেখে দেওয়া হয়েছে। যখন তার জুলুমটা বেড়ে যাবে, ফেরাউন নমরুদের মতো আল্লাহ পাক কুদরত থেকে চুবিয়ে মারবে, আপনাকে মারতে হবে না। এই জন্য জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মারধর এগুলি ইসলামী শরীয়তে নেই, এগুলি করা যাবে না। আর পৃথিবীতে কোন হক্কানি আল্লাহর ওলির পথের মানুষ জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কাজ হলো মানুষকে সত্যটা বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, এটা সত্য, এটা অসত্য। আজ আমরা যা ইচ্ছা তাই করছি, আর সেটা ইসলামের নামে চালিয়ে দিচ্ছি। খুন করলো, ইসলামী খুন। মদ খাচ্ছে, ধরা পড়লে ভাই এটা ইসলামী মদ। টিভি দেখলো, ধরা পড়লে মৌলভী সাহেব কি ব্যাপার, টিভি তো হারাম, ছবি ভিডিও সব তো নবী হারাম করছে, তুমি কেন? কই ভাই এটা ইসলামী টিভি। জেনাতে ধরা পড়লো, কই ভাই এটা ইসলামী জেনা। এইভাবে করে যদি আপনি সব হারাম ইসলাম নামে চালিয়ে দেন, তাহলে আমার আল্লাহর সাথে গাদ্দারি কয়বার করলে ইমান যায়? কয়বার? আল্লাহর সাথে গাদ্দারি একবার প্রতি ইমান যায়, 22,000 বার আপনি গাদ্দারি করতেছেন, আপনার ইমান কই? ইমান থাকলে তো যাবে, যাওয়ার রাস্তায় তো নাই। এটা তো 88 সালে বন্যায় ধুয়ে গেছে। বোঝার চেষ্টা করবেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে কোনো ফাউ কথা বলা হয় না। উদ্দেশ্য একটাই, আমার মালিকের সন্তুষ্টির জন্য, মালিকের সন্তুষ্টির জন্য সত্য কথা বলা উত্তম জিহাদ। সত্য গোপন বোবা শয়তানি কার পক্ষে গেল বিপক্ষে গেল প্রশ্ন নয়, প্রশ্ন হলো মানুষকে সংশোধন করে দেওয়ার চেষ্টা। যিনি নেবেন তিনি কামিয়াব হবেন, যিনি নিবেন না। অনেক নবী রাসূল আলাইহিস সালামের অনেক আলোচনা উম্মতরা নেয়নি, তো নবীর কি কিছু কেড়ে গেছে? ওরাই বিফল হয়েছে, ধরা খাইছে ওরা, নবী রাসূলের কিছুই হয় নাই। নবী রাসূল হিসেবে জান্নাতে চলে যাবে। আমরা নবী রাসূলদের গোলাম, আমার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার গোলামি করতে হলে আমার নবীর গোলামি কর। এই জন্য আল্লাহর আদেশ হিসাবে আমরা নবীর গোলাম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। Who obey my great Rasul Muhammad sallallahu alaihi wasallam as well as like he obey me, and I love him by mercy and my forgiveness in my Jannatul Firdaus. It's speaking of for Allah Pak, ayat Sharif number 18, Surah An-Nisa, at the part 5, Surah number 4 in Quran Sharif Madaniyah. Allah speaking, "Man yuti'ir Rasul faqad ata Allah." কোরআন শরীফের 80 নম্বর আয়াত, সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার 80 নম্বর আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ সূরা, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা। আল্লাহ পাক বলেন, আমার নবীকে যে মেনে নিল, আমার নবীর আদেশ যে মানলো, নিষেধ যে ছাড়লো, সেটা গোলামি নয়? আমি যা আদেশ করবো তো আপনি মানবেন, আমি যা নিষেধ করবো তা ছাড়বে, এটা কি? আমার আল্লাহ বলেন, আমার নবীর আদেশ যে মানলো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ যে ছাড়লো, ও আমার আদেশ নিষেধ মেনে নিয়ে আমার গোলামি করলো। কারণ আমার নবীকে মানার আদেশটা আমি আল্লাহর। আল্লাহ বুঝাচ্ছেন। তো আল্লাহ পাক বলেন যে নবীর গোলামি করতে, আমরা নবীর গোলাম, ওই গোলামি করতে গিয়ে যতটুকু দরকার করছি। এর মধ্যে কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা অবাদ দেয়, মিথ্যা কোনো ছলচাতুরিপূর্ণ কিছু করে, সেটার ঠেকানোর দায়িত্ব আমার মালিকেরই হবে। আমাদের কোনো ঠেকানোর দায়িত্ব, ঠেকানোর দায়িত্ব আমার মালিকের। রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, দেখবেন ঠেকতেছে সে, আমাদের ঠেকা লাগতেছে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রোটেক্টর কে? আল্লাহ ইজ প্রোটেক্টর। আমার মালিক হলেন আমার প্রোটেক্টর, আর কেউ দরকার নেই। প্রোটেকশন তিনি দেবেন। মালিক বলেছেন এ কথা, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। নবীজি গো, আপনার জন্য আমি যথেষ্ট শুধু নয়, যেই মুমিনরা আপনাকে মেনে নিয়েছে তাদের জন্য আমি আল্লাহ সদা সর্বদা যথেষ্ট। মালিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন। আমরা কোন জায়গায় বিফল হই না। এক জায়গায় ওয়াজ করতেছি, ওয়াজ করতে গিয়ে 5 ঘন্টা ধরে ওয়াজ করলাম। 5 ঘন্টা ধরে ওয়াজ করার পরে প্রতিটি আয়াত নম্বর, হাদিস নম্বর সবকিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে একজন মৌলবী দাঁড়াইছে। আসলে তো বক্তার সামনে শ্রোতা দাঁড়ানো এটা প্রথম বেয়াদবি।
শ্রোতা মানে শুনবে, যে শোনা দায়িত্ব, আর বক্তা মানে বলা দায়িত্ব। এখানে শ্রোতা বলার কোনো অধিকার রাখে না, কিন্তু তারপরে দাঁড়াইছে মানে তো এগুলা তো জন্মসূত্রে বেয়াদব। দাঁড়াইছে, দাঁড়াই করছে, হুজুর আপনার 5 ঘন্টা ওয়াজ খুব ভালো লাগলো। ভালো যে আল্লাহকে মানে, কোরআন সুন্নাহ মানে, তাকে ভালো লাগবে। আর যে কোরআন সুন্নাহ মানে না, তাকে তো ভালো লাগবে না, তাকে ভালো লাগাতেও পারবো না। তো আপনি কোরআন সুন্নাহ মানেন, যার কোনো ভালো লাগে। কই না হুজুর, তবে আপনার শেষের আমলটা একেবারেই ভালো লাগলো না, এর মতো খারাপ আমল আর নাই। প্রথমে ফুলে শয়তানের কাম, প্রথমে আপনাকে পাম দিয়ে ফুলে তুলবে, এরপর আস্তে করে আলপিন মারে দিয়ে ফুটু করে বাস্ট করে দিবে। তো বলো শেষের কথাটা ভালো লাগবে, তাকে কি ভালো লাগলো না ভাই? আমি তো বুঝতে পারলাম না, আপনি কি ভালো লাগলো না বুঝতে পারাটা না পারাটা? যে মিলাদ করলেন, কি করছে? মিলাদ আর কিয়াম করছি, এটা ভালো লাগেনি তার। কেন ভাই আপনাকে ভালো লাগলো না? নিশ্চয় আপনি হয় তবলিগ করেন, সয়শ্রী তবলিগ, নয়তোবা চোরমুনাই, নয়তোবা রসুলপুরি, নয়তোবা মানিকগঞ্জ, নয় উজানি ভাটানি, কি করেন? আর নয়তোবা লামাঝাবি, নয়তোবা কওমি দেওবন্দি ওয়াহাবি। কোনটা ভাই আপনি? কথা বোঝেননি? আপনার ভালো লাগলো না তার মানে এই কয়েক লোক ভালো লাগবে না, কারণ এগুলা ডাইভার্ট লাইন। কি লাইন জোড়া বলুন? নবী থেকে ডাইভার্ট লাইন। লাইন ঠিক নাই, নবী প্রেমের চশমা লাগান, সব দেখতে পাবেন। আপনি দলের রঙিন চশমা পড়েছেন, আপনার চোখে নবী প্রেম ধরা পড়বে না। মানুষ তোমার এখন খেয়ে ফেলবে। আমি না না না, খাওয়া হবে না, ওকে আমি বুঝাচ্ছি, ও ছোট মানুষ, বয়সে আমার হাফ হবে, আমার 42-43 চলছে, ওর বয়স অতিরিক্ত কতই হবে, ওই 20-22 বছর। ছোট মানুষ তো ভুল করতেই পারে, কি বলেন আপনারা? কিন্তু সে ভুল না, সে বলতেছে এটা বেদাত। সুযোগ দিলাম কথা বলো, কই বেদাত? বেদাত না, এটা দাঁত। যার দাঁত আছে সে মিলাদ পড়ে, আর যার দাঁত নাই ফোকলার গোষ্ঠী, ওরা মিলাদ পড়ে না। কই হুজুর এটা বেদাত। আমি কই আচ্ছা বেদাত কাকে বলে? কই বেদাত বলে নবীর যুগে যা ছিল না সেটাই বেদাত। তাই বললাম নবীর যুগে যা ছিল না। আচ্ছা এই যুগটা কার? তোমার আব্বার না দাদার? বর্তমান যুগটা কার? এই আধুনিক যুগ কার যুগ এটা? মন খারাপ করছেন নাকি আপনারা? এই যুগটা কার? আমরা কি আখেরি রসুল নবীকে মানি না? না কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে? আমার নবী আখেরি রসুল, কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সুযোগ নেই। এই আকীদা যার, কিয়ামত পর্যন্ত প্রতিটা যুগের মালিক আমার আল্লাহ, আর ওই যুগের যিনি নবী সেই নবীর যুগ। কিয়ামত পর্যন্ত প্রতিটা যুগ হচ্ছে আমার আখেরি রসুলের যুগ। এখানে কোন রকমের এদিক সেদিক করার সুযোগ নাই। যদি বলে নবীর যুগ আলাদা, সঙ্গে সঙ্গে সে নবীকে আখেরি রসুল মানে না, প্রমাণ হয়ে যাবে। হয় কাদিয়ানি না নব্য কাদিয়ানি। তো বলো এই যুগের মালিক কে? এ যুগ কার? ও তো হতভম্ব হয়ে গেল। আসলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মাননে কথা বললে কষ্ট পায় একটা শক্তি, তার নাম হলো জিন শয়তানের নাম ইবলিস, আর মানুষ শয়তানের নাম হলো এজিদ বাহিনী। এজিদ বাহিনী নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবে, হাদিস নবী পড়ে থাকবে, মানুষকে বুঝাবে, বাপ রে মনে করো গোটা ইসলাম ওর নিজের, কিন্তু ওর আমল আকীদায় পাওয়া যাবে নবীজির দুশমনী, সাহাবায়ে কেরামের দুশমনী, ওলি আউলিয়ার দুশমনী, আওলাদের রাসূলের দুশমনী। বুঝবেন এটা মানুষ নামে ধর্মের লেবেলধারী এজিদ বাহিনী। কারণ এজিদ তো সব করেছে, এজিদ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এজিদ হাব্বা পড়েছে, জুব্বা পড়েছে, মাথায় পাগড়ি পড়েছে, তসবিহ ঠেলেছে, সব করেছে, কোরআন হাদিস কিছুই বাদ দেয় নাই সে। এজিদ কাফির হলো কেন? এটা তো আমরা বারবার বলি, কেন কাফির হলো? তার অপরাধটা কোথায়? সে বিরোধী ছিল আমার রাসূলের, বিরোধী ছিল আওলাদের রাসূলের, বিরোধী ছিল আল্লাহর ওলিদের। এটা তার মাইনাস পয়েন্ট। এটা কি পয়েন্ট? এই মাইনাস পয়েন্টটা তাকে আল্লাহ এবং রাসূল থেকে মাইনাস করে দিয়ে কাফির বানিয়ে দিয়েছে।
তো এজিদ বাহিনীর তো কষ্ট লাগবে। একজন সন্তানের যদি বাবার সাথে ভালো সম্পর্ক থাকে, ওই বাবার যদি প্রশংসা তার সামনে করা হয়, ছেলেটা ভালো লাগে না মন্দ লাগে? বুকটা ফুলে ওঠে। আমি এমন এক আদর্শ বাবার সন্তান হিসেবে আমার আল্লাহ দুনিয়ায় পেশ করেছেন, যে বাবার প্রশংসা যেখানে যায় সেখানে শুনতে পাই, মনটা ভরে যাবে না? কিন্তু বাবার কথা বলার সাথে সাথে মনটা যদি ফুসিয়ে ওঠে, ভিতরে যদি গদগদ করে, যদি তার ভিতরে যদি শুধুমাত্র তার মুখ চোখ যদি কালো হয়ে যায়, মনটা যদি কালো হয়ে যায়, বোঝা যাবে ভাইজান বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক নাই। সেই বাবার চাইতেও যে নবীকে বেশি ভালোবাসা দিতে হবে, কি ঠিক নেই? Nobody can be reversed until Muslim from our father, mother, sister and all other of our Muslim are in this world. And your life nobody can be reversed. Just speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam, Bukhari volume 1 page number 71, Mishkat page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu speaking, and Anas ibn Malik radiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam, la yu'minu ahadukum hatta akuna habba ilayhi min walidihi wa aladihi wan الناس أجمعين. راه متفق عليه. وفي رواية أخرى في مسلم أعماله والنفس أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الله الحبيب বলেন وهي غير مطلوب, আর ওহি মাতলু হচ্ছে নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম. ইটস স্পিকিং অফ আল্লাহ পাক, আয়াত শরীফ নম্বর 6 ইন সূরাতুল হাজাব এট দ্য পার্ট অফ 21, সূরা নম্বর 33 ইন কোরআন শরীফ. আল্লাহ বলেন আমার দুনিয়ার সকল মুমিন মুসলমান, পুরুষ মহিলা জিন ইনসান, তোমাদের জীবন এক পাল্লায়। আমার নবীজির ইজ্জতের দাম আমার কাছে অনেক বেশি। সমস্ত মুমিনের জীবন আমার নবীর চাইতে, উম্মতের সমস্ত যত মুমিন মুসলমান, পুরুষ মহিলা জিন ইনসান কিয়ামত পর্যন্ত এসেছে আসবে, সমস্ত মুমিনের জীবন এক পাল্লায়। আর আমার নবীর জীবন না, আমার নবীর ইজ্জত সম্মান, আমার নবীর সম্মানের মূল্য সমস্ত মুমিনের জীবনের চাইতেও বেশি। কারণ মুমিন আসতো না যদি নবী না আসতো, কোরআন সুন্নাহ আসতো না যদি নবী নাজিল না হতো। হুজুর আল্লাহ দিছে, তা আল্লাহ তো দেবে, দেবে তো আল্লাহ। কিন্তু ঈসা রুহুল্লাহর কাছে কোরআন দিল না, উনি তো নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে কোরআন দিলেন না, আপনারা উপর আসলো কেন? আমি ফাও কথা বলি ভাই, দাওয়াতের কারণে এই উম্মতের দাম বেড়ে গেছে। সূরের বাচ্চা সূর, এই দাওয়াতের কারণে এই উম্মতের দাম বাড়ছে। এই দাওয়াতের কারণে এই উম্মতের দাম বাড়ে। ঈসা রুহুল্লাহ ইসলামের দাওয়াত আপনারা বেশি দিচ্ছেন। ঈসা রুহুল্লাহ ইসলাম দোলনা থেকে নবী এবং রাসূল, সারা জীবন দাওয়াত দিয়েছেন, 65 বছর একাধারে দাওয়াত দিয়েছেন নবী রাসূল হিসেবে। তারপরও বলতেছেন আল্লাহ আপনার ওই হাবিবুল্লাহর যদি উম্মত হতে পারতাম তাহলে আমি নবী হয়ে যা খুশি তার চেয়ে আরো অনেক বেশি খুশি হতাম। কেন? দাওয়াত দিয়ে তো শেষ করছে। দাওয়াতের কারণে উম্মতে মুহাম্মদীর দাম বেশি না? এই উম্মতের দাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ করে রাখবেন, ভুল করবেন না। দাওয়াত দিতে হবে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যত ভালো কাজে দাওয়াত দেন, মন্দ কাজে নিষেধ করেন, ভালো কাজ। কিন্তু এটার জন্য উম্মতের দাম বাড়েনি, এটার জন্য দাম বাড়েনি, দাম বেড়েছে আমার নবীজির জন্য। আর সেই নবীকে দূরে সরে রাখে দাওয়াত দিবেন? সেই নবীকে আমার মতো বড় ভাইয়ের মতো অমুক তুমুক করে নবীকে দূরে ফেলে রাখে আপনি দাওয়াত দিয়ে একবার পাইকারি জান্নাতে যাবেন? এই জন্য বলছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মাইনাস করা যাবে না। নবীর মধ্য দিয়ে যেতে হবে, নবীকে মানার মধ্য দিয়ে আপনাকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, আল্লাহকে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর কাছে আসলেন। যতদিন তিনি আসেন নাই কোরআন লাওহে মাহফুজে থাকলো। কোথায় থাকলো? বাল হুয়া কুরআনুম
মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার পবিত্র কোরআন শরীফ আমি লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছি। 1,00,000 মতান্তরে 2,24,000 মতান্তরে অগণিত পয়গাম্বর প্রেরণ করলাম। ওরা সবাই বিশেষ নবী গো রাসূল, আপনি হলেন প্রধান নবী। প্রধান বক্তা মওজুদ আছে, সকালবেলা সে উপস্থিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা তুলে দেয় শেষ রাতে। কেন? আগা রাতে তো আসছে, সকালবেলায় সে রেডি হচ্ছে 12 নম্বর পর্যন্ত বক্তা। সবাই যদি না থাকে কমিটির কোনো টেনশন নাই, প্রধান বক্তা আছে। কি কোন আপনারা? কিন্তু 12 নম্বর কেন 82 নম্বর পর্যন্ত বক্তা আছে, প্রধান বক্তা আসে নাই। কমিটির ভিতরে টেনশন থাকে না? মানুষ বলবে সারা সুর দাওয়াতই দেয়নি। এই জন্য আমার আল্লাহ বলেন, যত নবী রাসূল প্রেরণ করেছে সকলে হলেন বিশেষ নবী, বিশেষ রাসূল। তারা কেউ না থাকলেও চলতো গো নবী, আমার আখেরি রাসূল না থাকলে চলতো না। আমার আখেরি রাসূল হলেন আমার প্রধান নবী। নবীদের নবী, রাসূলদের রাসূল। সকল নবী রাসূলের একটাই টার্গেট, ওই হাবিবুল্লাহর যদি উম্মত হতে পারতাম, নবী হইয়া যা খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। নবীরা নবীর মান বুঝলো, উম্মত হয়ে নবীর মান বুঝে না। 2 নম্বর মুন্সি নবীকে বলে আমাদের মতো মানুষ। কি কথা? আমাদের মতো। একটা আয়াত দেয় যেটা কাফিরদের উপর আল্লাহ নাজিল, কাফিরদের কারণে নাজিল করেছে। প্রথমে মক্কার শরীফে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো বাশার। এই আয়াতটা প্রথম কাফিরদের মন তৈরি করার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, সেটা নিয়ে আসে মুমিনের মধ্যে ঢুকায় দিচ্ছে। কাফিরদের মন তৈরি করতে, আর ওটার ব্যাখ্যা সর্বপ্রথম আমার নবী করেছেন লাস্তুকা আহাদিম মিনকুম, বুখারীর হাদিস, আমি তোমাদের কারো মতো নই। দেখছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কারো মতো নই। আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা আমার নবী বুঝেনি, এই দেড় ব্যাটারি মুন্সিরা সব বুঝে ফেলেছে। কি কথা! আহারে বড় আশ্চর্য হয়ে যায় আমি, এরা কি বলে, আমার নবীকে নিয়ে এরা কি বুঝাতে চায়। কোরআন শরীফের ব্যাখ্যা আমার নবী করেছেন ডাইরেক্ট, লাস্তুকা আহাদিম মিনকুম, তোমাদের কারো মতো আমি নই। কোরআনের ব্যাখ্যা সর্বপ্রথম আমার নবী থেকে নিতে হবে ভাইজান। আমরা 2 নম্বর মুরব্বির ব্যাখ্যা চলবে না, মুরব্বি আগে নয়, আমার নবী আগে। নবীকে কি করছে না করছে, ওই যে বললো এগুলা কথা তো দিন রাত নাই, এগুলা কথা বললে আমার শেষ হয় না, আসলে পারি না আমি শেষ করতে। এগুলা কথা দিন রাত বললো যে এটা বেদাত, নবীর যুগে ছিল না, বেদাত হয়েছে। তাই ঠিক আছে, নবীর যুগে ছিল না, বেদাত হলো, ভালো বাবা ভালো। তো তুমি কি করো? আমি একটা কওমি মাদ্রাসার মুহতামিম। মুহতামিম বোঝেন তো নাকি? মানে হেডমাস্টার, হেড শিক্ষক। ভালো ভালো বাবা, খুব ভালো, হালাল রুজি কামাই করে খাওয়া ফরজ করতেছো, ভালো। তারপরে কি করো? সংগঠন কি করো? চরমনায়ের সাথে থাকি। কিসের সাথে থাকে? আচ্ছা ভালো। তারপরে তাহলে তোমরা তো অবশ্যই তবলিগেও মাঝে মাঝে যাওয়া হয়, কহাম 3 চিল্লা দিছি, লাইন ক্লিয়ার, সব লাইন ঠিক আছে। আমি আগে বলছি তো বাবা, তো সবই করেছো তুমি, তো তোমার তো লাইন সব রাস্তা ক্লিয়ার। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদ ছিল না, এটা দাঁত হয়ে গেল বেদাত। এখন নবীর যুগে কওমি মাদ্রাসা ছিল, দলিল দাও, ওই তো পাগলা হয়ে গেছে। কও নবীর যুগে ছিল, সাহাবীর যুগে, তাবেঈর যুগে, আইমা মুজতাহিদ যুগে, ওলিয়া উলিয়া যুগে, কোন যুগে ছিল? এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগের 1350 বছর পর তৈরি হয়েছে। ও এটা বেদাত না, এটা খালি মাল কামাই করে ফকিরের হক পেটে ঢুকাচ্ছ, ভিআইপি ফকির।
একদিকে টাকা তুলবা ভিক্ষা, আর একদিকে পালসার পাশে দিয়ে ঘুরবা। কি ভিআইপি ফকির, ক্লাস 1 ফকির। করো, সব করো, আমার নবীকে নিয়ে সাবধান। দলিল দিতে পারবা না, আমার কাছ থেকে মিলাদের দলিল নিবা, আমি কিয়ামত পর্যন্ত দলিল দেব, মৃত্যু পর্যন্ত দলিল দেব। মিলাদের দলিল, নবী নূর নবী, নবী আটির মানুষ নয়, নবী আমাদের মতো নয়, নবী বড় ভাইয়ের মতো নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈদে মিলাদুন নবী পালন করা, শবে বরাত পালন করা, হাত তুলে মুনাজাত করা, সব কিছুর দলিল আমাদের কাছে আছে। তোমাদের কবর দিব, বাকি লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি সে দলিলগুলো দেওয়ার আগে দলিল চাই তোমাদের গুলা, তোমাদের গুলো দলিল চাই। কওমি মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে দলিল দাও। এতিমের হক দিয়ে বাড়ি গাড়ি করা যায় কিনা, দলিল দাও। আল্লাহ তো কোরআনে বলল, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। কোরআন শরীফের সূরাতুন নিসার 10 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, 4 নম্বর সূরা 4 নম্বর পারা 10 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বলেন, যারা এতিমের মাল জুলুম করে ভক্ষণ করলো, ওরা যেন তাদের পেটটা জাহান্নামের আগুন দিয়ে পুরা করলো। আল্লাহ কোরআন বলেছে, ওয়া সায়াসলাউনা সাইরা, অতি শীঘ্রই তারা জাহান্নামে ঢুকবে। এখন 10-15-20 জন এতিমের নাম করে আপনি টাকা তুলতেছেন, এতিম এতিমই থাকলো, কোনোদিন এতিম বড়লোক হয় না। দেখছেন নাকি কোন এতিম বড়লোক হয়েছে? এতিম খানা দেখেন ভালো করে, লক্ষ লক্ষ টাকা 10 এতিমের নাম করে তোলা হলো, আর সেগুলি হিল্লা নামের কিল্লা করে, সেগুলি জম্মের খাওয়া খাইলেন, পেটে ঢুকাইলেন, দাঁড়িয়ে গড়ালেন, দাঁড়িয়ে বানালেন, ঘর বানালেন, আপনার ব্যাংক ব্যালেন্স করলেন, 1 কোটি টাকা 2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, সব ঠিক আছে, কিন্তু এতিম এতিমই থাকলো। এটা কি জুলুম করে এতিমের মাল খাওয়া হলো না? তোমাদের কাছে দলিল নাই, আমাদের কাছে আছে তো। চুলকায়ও না, নবীর বিরুদ্ধে চুলকায়ও না, একজনেরও কিন্তু তলা থাকবে না, তলা নাই হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবা না যে কওমি মাদ্রাসা নবীর সুন্নতি মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত দলিল দিতে পারবা না। সরমনার কথা বলছো? সরমনা ইসহাক সাহেবের কিতাবে লেখা আছে, যে ব্যক্তি গণতন্ত্রকে ধর্মের নামে করবে, সে আল্লাহর সাথে মুনাফিকি করবে। কারণ গণতন্ত্র ধর্মের নামে চলে না, গণতন্ত্রের প্যানেলটাই আলাদা, জনগণই সকল ক্ষমতার উৎস। আর সেই চুরমোনায়ের গ্রুপ দাবি করে এখন পাখা মার্কায় বাতাস খাচ্ছেন, আর হেইও হেইও করে ঘুরতেছেন, আর বলতেছেন মিলাদ বেদাত না। চুরমোনায়ের পীরের কিতাবে আছে, ইসহাক সাহেবের কিতাবে আছে, ছবি ভিডিও যে করলো, কোন মৌলবী যদি ছবি ভিডিও করে, টিভির সাথে সম্পৃক্ত হয়, সে ফাসিক আলিম, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমে হারাম। এখন চুরমোনায়েরা পাইকারি ধরে ছবি ভিডিওর মধ্যে লেগে গেলেন। কোন নবীর সুন্নত, কোন নবীর সুন্নত আদায় করছেন? নারী নেতৃত্ব কোন নবীর সুন্নত আদায় করছেন? সাধারণ মানুষ ভুল করবে হাজারটা, আপনি কেন ভুল করবেন? আপনি তো বেদাত মুক্ত। আমি কিন্তু ওই ছেলেটাকে বলতেছি, বুঝতেছেন তো নাকি? তারপরে তবলিগি, আগে বাবা তবলিগ কোন সালে চালু হয়েছে? না না, এটা তো নবী রাসূল করছে। হ্যাঁ, নবী রাসূল করছে, সেটা তো আমরাও করি। তোমরা যে বইয়ের হক মসজিদে ঢালতেছো, এটা কোনটা? কি কোন আপনারা রাগ করতেছেন নাকি? স্ত্রীর হক আদায় করা কি? সন্তানের হক আদায় করা কি? মা বাবার খেদমত করা কি? বোঝেন না এগুলি? সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, আমার আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করেন, আল্লাহর হুকুম মানবেন না। আমার আল্লাহ বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ, অধীনস্থ বোঝেন? যারা আপনার অধীনে আছে, সে অধীনস্থ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা ফরজ নয়? পুরা আহল পরিবার বেগুন তুলে খাচ্ছে, মানুষের বাড়ির বউ কাম করে খাচ্ছে, মানুষের বাড়িতে আলু তুলতেছে, বেগুন তুলতেছে, অমুক করতেছে, কাজ করে খাচ্ছে, কাঁচা মরিচ ডলাতে ভাত খাচ্ছে বউ, আর ওই যারা সুদখোর ঘুষখোরের সাথে এক পেটে খাওয়ার কই, ভাই সুন্নত পালন করতেছি, সুন্নত পালন করতেছি। হ্যাঁ, তোমার অধীনস্থ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আর তুমি তাকে রেখে যা কই গেছো? সন্তানকে বাঁচাতে হবে, আপনার পরিবারকে, আপনার বাড়িতে থাকলে কোনো কিছু বেপরদা হতে পারবে না। কথা কন না কেন? বেপরদা হওয়াটা দাউস না, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, বুখারীর হাদিস। দাউদ জান্নাতে যাবে না। স্ত্রী সে বেপরদা হয়ে চলছে, নয়তো বা ভিআইপি সিআইপি, তার বউ সারাদিন টিভির পর্দায় বসে থাকে, মার্কেটিং করতেছে, আর উনি যাচ্ছেন 3 চিল্লা দিবার, ও ইন্ডিয়া বর্ডারে যায়, কই ভাই বগুড়া থেকে আল্লাহর ওলি আসছে। হ্যাঁ, আল্লাহর ওলি আপনি?
আর কতদিন ধোকা দিবেন মানুষকে? কয়দিন? আল্লাহকেও ধোকা দিবেন, আল্লাহকেও ধোকা দেবেন। আমি বলতেছি ওই ছেলেটাকে, কি করো তুমি? বেদাত বানাইছো মিলাদ। তোমরা কি বাবা, কয় নম্বর বেদাতি তোমরা? বইয়ের হক আদায় করা ফরজ। আপনার বাড়িতে কাঁচা মরিচ ডলা খাবার আসেনি, আপনার বাড়িতে মাছ গোস্ত খেতে আসে নাই, তার একটা অধিকার আছে। আর ওই অধিকারটা আপনি তাকে দিলেন না। 3 মাস 4 মাস ধরে 120টি রাত তাকে অধিকার থেকে বঞ্চিত করলেন। একটা মহিলার স্বামী যদি হিজড়া হয়, হিজড়া তো বিয়ে করা হারাম নবীর ভাষায়, তারপরে হিজড়াও যদি হয় কিছুই যেতে না পারুক, ওই স্ত্রীটা তার স্বামীকে তার পার্শ্বে শুয়ে থাকা আশা করে, তাকে আপনি ফাঁকি দিলেন। আর প্রত্যেকটা রাত স্বপ্নদোষ করে মসজিদে যায় বইয়ের হক ঢাললেন, আর তাকে আপনি নবী আলা কাম নামে চালিয়ে দিলেন। নবীর উপর এত বড় ডাহা মিথ্যা, এই মিথ্যা কতদিন সহ্য করবে আমার নবী আর আমার আল্লাহ? নবীজির উপর মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়, আর যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ওই আকীদা ঢুকায় দিয়ে বেঈমান বানালেন। আকীদা পোষণ করলেন নবী আমার মতো, মর ভাইয়ের মতো, অমুক তমুক মিলাদ করা যাবে না, কেমন করা যাবে না, ওলির কাছে যাওয়ার দরকার নাই, নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ পড়বেন না? হাজার মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে ধ্বংস করছেন, ইসলামের লেভেল দিয়ে মানুষকে বেঈমান বানাচ্ছেন। আর আপনারা বলতেছেন মিলাদ বেদাত। কি বেদাত? ওপেন চ্যালেঞ্জে নেমে দেখো, তোমাদের কিতাব দিয়ে হয় তোমরা সংশোধিত হবে, নয়তো তোমাদেরকে জালিয়াত প্রমাণ করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। কতদিন মানুষকে ধোঁকা দিবে তোমরা? ইসলাম মানতে হবে। ইসলাম মানার নাম। সারা দুনিয়ার মানুষ ভুল করতে পারে, আল্লাহ এবং রসুল ভুল করে নাই। আল্লাহ এবং রসুল যা বলেছেন তাই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমি সেইটিকে বললাম বলো, এগুলি তো দলীয় সমস্যা। এখন তোমার ব্যক্তিগত সমস্যায় আসি। তোমরা তো সুন্নত মানো, তাই না? বেদাত যে মানে না সে সুন্নত মানে। তা তোমার মাথার টুপিটা কোমর বড়ি পড়ছো, মন্দির মাথা গোল টুপি হলো, মাথা এক জায়গায় টুপি এক জায়গায়, এটা কোন হাদিসে পাইছো? তোমার মৌলবীকে জিজ্ঞাসা করো, কিতাব নিয়ে আসো, কোন হাদিসে এসেছে পাঁচকল্লি চুক্কা টুপি? এই টুপি তোমরা সুন্নত নামে চালিয়ে দিয়েছো সবাই। এই সুন্নতটা পাইছো কই? মাথাত লাল রুমাল বানতেছো, পাইছো কই? সুন্নতের দাবি করো, চুক্কা টুপি সুন্নত। ये আকাবির দেওবন্দ का रसम है, গুলজারের সুন্নতের ভিতরে আছে, তাদেরই কিতাব, দেওবন্দ মাদ্রাসার কিতাব। ये আকাবির দেওবন্দ का रसम है, পাঁচকলি টুপি আকাবির দেওবন্দ का रसम है, আকাবির দেওবন্দীদের রসম। আর আপনাদের কিতাবে আছে সব রসম সে হারাম है, সমস্ত রসমই হারাম, বেদাত। তাহলে মাথার টুপিটাই প্রথম আপনি বেদাত শুরু করছেন। এরপর তো পাগড়ি লাগলোই না, তারপর নিচের দিকে যদি যাইতে তো সবই ধরা খাবেন। পুরা মাথা থেকে পা পর্যন্ত খুলবো আমি, এরপর আপনার দলক ন্যাংটা করব, আপনার জিন্দেগি ন্যাংটা করব। ইমামতি করে বেতন খান না? কোন নবী বেতন খাইছে? ইমামতি করে বেতন খাওয়া বেদাতে হাসানা। তুমি বেদাত যদি বল মানো, তাহলে তোমার জন্য বেতন খাওয়া হারাম। মুখস্থ করে রাখুন, যেন আমি রাত্রে আমি দুশ্মনী করে যে মুন্সি, ওই মুন্সির কাছে ইমামতি করে বেতন খাওয়ার আল্লাহর নবী থেকে দলিল চাইবেন। মিলাদ ক্যাম্পে বেদাত বলতেছো, ঈদে মিলাদ বেদাত বলতেছো, এটা বেদাত বলতেছো, ওটা বেদাত বলতেছো, তোমার ইমামতি করে বেতন খাচ্ছ, সেটা বেদাত নয়, বেদাতে হাসানা। আমরা খাই, আমরা বেদাতে হাসানা, তার কোন আমাদের দেয়, আমরা নেই। কথা কি বোঝেন নাকি? তুমি তো বলছো বেদাত মানাই যাবে, বেদাত মানে হারাম, তো তুমি মানবা কেন? তুমি ইমামতি করে বেতনও খাইবা না, তুমি কোন জায়গায় লেখাপড়া করিয়ে পয়সা উপার্জন করতে পারবা না, কারণ আমার নবী সারা জীবন মানুষকে শিখাইছে, কোনোদিন পয়সা নেন নাই। পালসার গাড়ি চড়তে পারবা না, ঘোড়া আর গাধার চড়ে বেড়াতে হবে। আমার নবী ঘোড়া গাধার চড়ছে, কোনোদিন পালসারও তো চড়েন নাই, কোনোদিন এরোপ্লেনও চড়েন নাই। তুমি চড়তে পারবা না, আমরা চড়তে পারবো, কারণ আমরা সুন্নতে কি মানি? কিয়াস মানি, এবং কিয়াসটাই হচ্ছে বেদাতে হাসানা। আমরা কিয়াস মানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়েছেন, এই চড়াটাই প্রমাণ করে যে কোনো যানবাহনে চড়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি বলতেছো যা নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, সেটাই বেদাত। তাহলে তুমি কোনো প্রকার দুনিয়াবি অন্য কোনো আবিষ্কার গ্রহণ করতে পারবা না। এইভাবে যখন শিলা শুরু করছি, ওর থেকে উঠে পালিস বলতেছি, দলিল তো নিবে তোমরা, কিন্তু তোমাদের দড়িগুলা দাও। আসুন, মিলাদ শরীফ সম্পর্কে যারা উৎপাত করে, আজকের আলোচনার প্রথম পাঠ হলো মিলাদ অনুষ্ঠান উপলক্ষে। মিলাদের দলিল আসতেছে ইনশাআল্লাহ, সামনে জুমাতে হবে। আজকে আর বলছি না, সময় নেই আমাদের। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, আমিও অনেক কষ্ট করেছি। আমি সেই টাঙ্গাইল থেকে এসেছি, এসে বগুড়াতে এসে 9টা বেজে গেছে, আমি রেস্টও করতে পারিনি। আপনাদের কাছে
আমি দোয়া চাচ্ছি এবং আপনাদের কষ্ট না দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করবো ইনশাল্লাহ। তো মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নিয়ে তাকে মেনে আমার আল্লাহকে মানার তৌফিক আমাদের দান করুন, আমিন। নবীকে মাইনাস করে কিছুই নেই, নবীকে মাইনাস করে কিছুই নেই। নামাজ ছিল না কোন নবীর যুগে, সকল নবী নামাজ পড়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেটা জান্নাতের চাবি, এটা কোন নবীর যুগে ছিল না। আমার আখির রাসূলের জন্য উম্মতকে আল্লাহ দান করেছেন। রোজা ছিল সকল নবীর যুগে, কিন্তু রমজান মুবারকের মতো রহমত শান্তি বরকতের মাস ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীজির জন্য দিয়েছেন। সকল নবীর উপরে ওহী নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, কিন্তু কোরআন আমার আল্লাহ দেন নাই। আমার নবী আসলেন পৃথিবীতে, আসার সাথে সাথে আমার আল্লাহ পাক বলেন, নবী গো আপনাকে আমার কোরআন কেমনে চিনে তা জানেন? আপনি তো কাবা ঘরে থাকতেন, কাবা ঘর থেকে আপনি চলে গেলেন হেরা গুহায়, আমার কোরআন কাবা চিনলো না, আমার কোরআন হেরা গুহা চিনে ফেললো। কোরআন নাজিল কই হয়েছে? কাবার উপর না হেরা গুহার উপর? কেন হেরা গুহাত গেল? ভাঙ্গা গুহার মধ্যে যায় কেন কোরআন? আল্লাহ বলেন মানুষ খুঁজে নিচ্ছে কোরআনকে, আর কোরআন খুঁজতেছে আপনাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনাকে খুঁজে নিয়া ওই পবিত্র ভাঙ্গা হেরা গুহায় নবীজিকে চিনে নিয়া কোরআন নাজিল শুরু হয়ে গেল। থাকলেন মক্কায়, মক্কায় কোরআন থাকলো। এবার কাফির মুশরিকেরা তারা আপনার উপর জুলুম করতে চায়। আমি অর্ডার করলাম হিজরত করার, আপনি হিজরত করে মদিনায় গেলেন। কোরআন বলে আল্লাহ যেখানে আখির রাসূল নাই সেখানে আমি কোরআন থাকতে চাই না। আমার নবী হিজরত করে মদিনায় গিয়েছে, আমি কোরআন মদিনায় যেতে চাই। নবী যেখানে সেখানে কোরআন। আপনি কোরআন আলা হয়ে গেছেন, আপনি হাদিস ওয়ালা হয়ে গেছেন। নবীজি আম্মা আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে রেস্ট করতেছেন। আম্মা আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে মাথা রেখে রেস্ট করতেছেন। এই মুহূর্তে কোরআন দুনিয়ার কাউকে খুঁজলো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীজির মাথা মুবারক আমার উরু মুবারকের উপর রেখেছি। ওই মুহূর্তে আমার আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন চিনি, নবীকে চিনলাম না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।